রসগোল্লা দিয়ে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করে প্রভু জগন্নাথের 11 দিন পর ভাই বোনকে নিয়ে প্রবেশ করলেন প্রভু জগন্নাথ গর্ভগৃহে। পরিসমাপ্তি ঘটে রথযাত্রা উৎসবের। গত 11 দিনে দীঘার জগন্নাথ ধামে প্রায় 14 লক্ষ মানুষের সমাগম ঘটে। অবশেষে গর্ভগৃহে প্রবেশের অনুমতি পেলেন প্রভু জগন্নাথ। মঙ্গলবার সন্ধ্যায় ভাই বোনদের নিয়ে গর্ভগৃহে প্রবেশ করলেন প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ 2-3 দিনের জন্য বাইরে যাচ্ছেন বলে স্ত্রী লক্ষ্মী দেবীকে জানিয়েছিলেন, কিন্তু 9 দিন পর বাড়ি ফেরায় রেগে মন্দির বা গর্ভগৃহের দরজা বন্ধ করে দেন। স্ত্রী অভিমান করে এই দরজা বন্ধ রাখায় 2 দিন ভাই বোনদের নিয়ে রথেই কাটান তিনি। এই দিন স্ত্রীর মানভঞ্জনের জন্য বাংলার প্রিয় রসগোল্লা পাঠান প্রভু জগন্নাথ। আর সেই রসগোল্লা পেয়ে রাগ কমে এবং মন্দির ও গর্ভগৃহের প্রবেশের অনুমতি দেন। এই দিন বিকেল থেকেই মন্দিরের সামনে রথের মাঙ্গলিক আচার অনুষ্ঠান সারেন পুরোহিতরা। এই দিন বৃষ্টিকে উপেক্ষা করে মন্দিরে ভক্ত ও পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দীঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের অন্যতম তথা কলকাতা ইস্কনের সহসভাপতি রাধারমন দাস জানিয়েছেন, 11 দিন পর প্রভু জগন্নাথ দেব ভাই বোনদের নিয়ে মন্দিরে প্রবেশ করেন। গত 11 দিনে জগন্নাথ ধামে প্রায় 14 লক্ষ মানুষের সমাগম ঘটেছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।